নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিং এর সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ড্রাগন ফল গাছে কিন্তু এই সময় ফুল আসছে, অনেকের কুড়ি এসছে, আবার অনেকের এখন আসেনি, খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এই সময় আমরা গাছে কি পরিচর্যা করব, কি পরিচর্যা করলে আমাদের গাছে অসংখ্য ফুল আসবে আর ফুল ঝরার যে প্রবণতা সেটাও কমে যাবে। অনেক সময় কি হয়, গাছে কিন্তু প্রচুর ফুল আসে, আবার বেশ কিছু ফুল হলুদ হয়ে ঝরে যায়। সেইগুলো কিভাবে রোধ করব সেই নিয়ে আমরা আজকের আলোচনা করব। আর আমরা গাছে যত বেশি ফুল আনতে পারবো, ন্যাচারালি আমরা কিন্তু বেশি ফল পাবো, তাই তো? সেই জন্য আমাদের বিশেষ কিছু পরিচর্যা করতে হবে, যেটা করলে আমাদের গাছে কিন্তু অসংখ্য ফুল আসবে। তো আমরা কি পরিচর্যা করব, কি পরিচর্যা করলে আমাদের যেসব গাছে ফুল এসছে তাতেও প্রচুর ফুল আসবে এবং যেগুলোতে এখনো আসেনি তাতেও অসংখ্য ফুল আসবে। তো আজকের ভিডিওটা খুবই ছোট, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমাদের গাছে যদি কম ফুল আসে বা ফুল ধরুন অনেকটা এলো, ফুল যদি ঝরে যায় বা ফল আসার পরে ফল যদি ঝরে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায়। আমরা ভাবি গাছে কি খাবার দিলে এই সমস্যা থেকে আমরা সমাধান পাবো, কি খাবার দিলে গাছের কুড়ি ঝরা কমে যাবে বা ফল যেগুলো ঝরে যাচ্ছে সেগুলো ঝরা রোধ হবে, সেই নিয়ে আমরা কিন্তু চিন্তিত হয়ে পড়ি। আর তখন বিভিন্ন রকমের খাবার আমরা গাছে প্রয়োগ করতে থাকি। দেখুন, শুধু খাবার প্রয়োগ করলেই যে গাছের কুড়ি ঝরা কমে যাবে বা প্রচুর সংখ্যক ফুল আসবে এটা কিন্তু নয়, আরও বেশ কয়েকটা ফ্যাক্টর আছে। খাবারটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সাথে সাথে আরও কয়েকটা ফ্যাক্টর আছে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সেইগুলো নিয়ে আজ আলোচনা করব। তো যেহেতু আমরা খাবার নিয়ে বেশি চিন্তিত হই, সেই জন্য খাবারটা নিয়ে প্রথমে আলোচনা করি। তো এরকম 16 বা 18 ইঞ্চি টব যদি হয়, সেক্ষেত্রে কি করবেন, এসওপি সালফেট অফ পটাশ বা এমওপি, যদি সালফেট অফ পটাশ না থাকে লাল পটাশ 2 চামচ নেবেন, সিঙ্গেল সুপার ফসফেট নেবেন 2 চামচ, আর হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স মাইক্রোনিউট্রিয়েন্ট হিসাবে, বা আপনার হাতের কাছে যদি কোনো ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে ডোজটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো যদি আপনি অ্যাগ্রোমিন ম্যাক্স দেন হাফ চামচ, এগুলোকে ভালো করে মিশিয়ে টবের কানা ধরে দিয়ে দেবেন। তাহলে আমরা পটাশ দিচ্ছি, ফসফেট দিচ্ছি আর মাইক্রোনিউট্রিয়েন্ট, আমরা কিন্তু কোনো নাইট্রোজেন জাতীয় খাবার এখন এই সময় আর কি গাছে একদমই দেবো না। এই সময় যদি আমরা নাইট্রোজেন জাতীয় খাবার দিই, সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে সমস্যা হবে। সেই জন্য খাবারের দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই সময় আমরা কোনো রকমের নাইট্রোজেন জাতীয় খাবার দেবো না, এমনকি লিকুইড যে কিচেন কম্পোস্ট সেটাও আমরা দেবো না। সর্ষের খোল পচা জল একদমই কিন্তু এই সময় আমরা দেবো না, ঠিক আছে, যতক্ষণ না গাছে ফুল আসছে। আর এই খাবারটা আমরা এই টবের কানা ধরে কিন্তু 10 দিন অন্তর অন্তর দেবো, যেহেতু এটা রাসায়নিক সার, সেই জন্য একটু ঘন ঘন দিতে হবে। আর যেদিন টবের মাটিতে সার প্রয়োগ করবেন, তার আগের দিনকার অবশ্যই এই টবের মাটিটা খুব ভালো করে ভিজিয়ে নেবেন, নিয়ে প্রথমে সার প্রয়োগ করলেন, সার প্রয়োগ করে তারপর আবার হালকা করে একটু জল দিয়ে দেবেন। তো এইভাবে আমাদের খাবারের ব্যবস্থাপনাটা করতে হবে। আরেকটা জিনিস আপনাদের করতে হবে, যদি কোনো আনওয়ান্টেড শাখা থাকে সেই শাখাগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। এখানে দেখুন, এই একটা নতুন শাখা বেরোচ্ছে, এইসব শাখাগুলো কিন্তু বেরোতে দিলে হবে না, এগুলোকে হয় ভেঙে দেবেন, নইলে গোড়া থেকে সুন্দর করে কেটে দেবেন। কোনো রকমের নতুন শাখা কিন্তু আমরা এই সময় বেরোতে দেবো না। আমরা যদি নতুন শাখা বেরোতে দিই, তাহলে পরে গাছ ওই শাখাটাকে বৃদ্ধি করার জন্য সমস্ত শক্তি খরচ করতে থাকবে, ফলে ফুল কিন্তু কম আসবে। আর একটা জিনিস কি, ধরুন এই ডালটা তো ঝুলে পড়েছে, যেসব ডালগুলো ঝুলে পড়ে তাতে কিন্তু ফুল আসে। তো এখানে এই ডালটা দেখুন, এই ডালটা কিন্তু ঝুলে পড়েছে এবং যথেষ্ট পরিণত একটা ডাল। এর আগার দিকটা আমরা কিন্তু কেটে দেবো, 1.5 থেকে 2 ইঞ্চি আমরা এইভাবে কেটে ফেলে দেবো, তাহলে এর বৃদ্ধিটা বন্ধ হয়ে যাবে এবং এই শাখাতে কিন্তু ফুল আসার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। এইভাবে কেটে দেবো। আর এই কাটা অংশে আমরা কিন্তু অবশ্যই একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এইভাবে আমরা প্রত্যেকটা শাখা যেগুলো ঝুলে পড়েছে এবং একটু পরিণত হয়েছে তার ডগাটা কিন্তু কেটে দেবো। বন্ধুরা, যেসব ডালগুলো সোজা উপরের দিকে উঠে গেছে, এইসব ডালগুলো কিন্তু আমরা এইভাবে রাখবো না। একটা দড়ি দিয়ে বাঁধবো, বেঁধে আমরা এটাকে টেনে নিচের দিকে করে দেবো, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে এই ডালটা নিচের দিকে ঝুলে যাবে, আর পরবর্তীকালে এই ডালে কিন্তু আবার ফুল আসবে। দেখুন, এখানে আমি বেশ কয়েকটা ডাল বেঁধে দিয়েছি, এই করে এইভাবে দেখুন, এই বেঁধে দিয়েছি, বেঁধে নিচের দিকে টেনে দিয়েছি, এগুলো পরিণত হয়ে গেছে, এতে কিন্তু এবছর ফুল আসার একটা সম্ভাবনা আছে। এবার আসি 3 নম্বর পয়েন্ট, ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে। ধরুন এই গাছটাতে কুড়ি এসছে, এই গাছে তো আমি স্প্রে করবই, এছাড়া যেসব গাছে এখনো কুড়ি আসেনি সেখানেও কিন্তু আমি স্প্রে করব, সেই গাছেও কিন্তু আমি ফাঙ্গিসাইড স্প্রে করব। ফাঙ্গিসাইড স্প্রে করলে যখন ফুল আসবে, ফাঙ্গাস লেগে ফুল ঝরে যাওয়ার প্রবণতা কিন্তু একদমই থাকবে না। বিশেষ করে ফাঙ্গাসের জন্য কিন্তু ফুল ঝরে যায় বেশি, কুড়ি ঝরে যায় বা ফল ঝরে যায়। সেই জন্য প্রথম থেকে যদি আমরা ফাঙ্গিসাইড স্প্রে করতে থাকি, তাহলে কিন্তু এই সম্ভাবনাটা একদমই থাকবে না। আর একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন ড্রাগন ফল গাছে কুড়ি আসে তখন পিঁপড়ের কিন্তু আগমন ঘটে। এরা কি করে, এই কুড়ির থেকে কিন্তু রস শুষে খায়, শুষে খাওয়ার জন্য কিন্তু এই কুড়িগুলো হলুদ হতে থাকে এবং পরবর্তীকালে এটা ঝরে পড়ে, ঠিক আছে?
সেই জন্য যে কোনো একটা পেস্টিসাইড কিন্তু গাছে স্প্রে করতে হবে। তবে সিস্টেমিক না দিয়ে যদি আপনি কন্ট্যাক্ট বেস কোনো পেস্টিসাইড স্প্রে করেন সেটাই বেটার, কারণ কুড়ি আসা অবস্থায় সিস্টেমিক পেস্টিসাইড ব্যবহার না করাই ভালো। কন্ট্যাক্ট বেস পেস্টিসাইড যেগুলো আছে সব থেকে ভালো হয় প্রোফেনোফস। এটা আপনি যে গাছে কুড়ি আসেনি তাতেও স্প্রে করতে পারেন, যেটাতে কুড়ি এসছে তাতেও স্প্রে করতে পারেন। 10 দিন অন্তর অন্তর যদি স্প্রে করেন তাহলে কিন্তু পিঁপড়েগুলো একদমই আসবে না। তবে এই পেস্টিসাইডটা প্রোফেনোফস এটা কিন্তু অবশ্যই আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন। এটা যদি স্প্রে করেন পিঁপড়ে আসবে না, কিন্তু পিঁপড়ে যদি টবের মাটিতে থাকে, ধরুন আপনার গাছটার মাটিতে নেই, টবেই আছে, টবে লাগিয়েছেন, টবের মাটিতে যদি পিঁপড়ে থাকে সেক্ষেত্রে তো এই পিঁপড়ে আপনি গাছে স্প্রে করলেন, পিঁপড়ে চলে গেল বা মরে গেল, আবার তো টবের মাটির থেকে এরা বেরোতে থাকবে। সেই জন্য কি করবেন, টবের মাটিতেও কিন্তু পেস্টিসাইড ব্যবহার করতে হবে। তো টবের মাটিতে আপনারা ফোরেট বা থাইমেট এই জাতীয় পেস্টিসাইড দিতে পারেন। যদি বড় টব হয় 2 চামচ করে, এবং যদি ছোট টব হয় 1 চামচ করে মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর দিলে কোনো পিঁপড়ে, কেন্ন, কেঁচো বা শামুক কিন্তু টবের মাটিতে থাকবে না। টবের মাটিটা সম্পূর্ণ ভালো থাকবে, এখানে কোনো রকমের পোকামাকড় বাসা করতে পারবে না। বন্ধুরা, আমরা টবের মাটিতে সার প্রয়োগ করেছি, আর এই সারের সাথে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি কিন্তু, ঠিক আছে? তো এই মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা যেমন টবের মাটিতে দিচ্ছি, তার পাশাপাশি আমরা গাছেও কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করব। প্রত্যেক 15 দিন অন্তর অন্তর একবার করে যে কোনো ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স নিতে পারেন বা অ্যাগ্রোমিন গোল্ডও ব্যবহার করতে পারেন। যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট 15 দিন অন্তর অন্তর অবশ্যই কিন্তু গাছে এই সময় স্প্রে করতে হবে। আর একটা জিনিস কি, একটা পিজিআর আমরা কিন্তু এই সময় গাছে স্প্রে করব 15 দিন অন্তর অন্তর। পিজিআরটা যদি আমরা স্প্রে করি তাহলে গাছে ফুল আসার সম্ভাবনা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। সেই জন্য এই মাইক্রোনিউট্রিয়েন্ট আর পিজিআর অবশ্যই স্প্রে করতে হবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর করে। বন্ধুরা, ড্রাগন গাছে আমরা খাবার দিয়েছি, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করছি, পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্টও স্প্রে করছি। এর পাশাপাশি এই গাছটাকে কিন্তু আমরা ফুল সানলাইটে রাখবো। ফুল সানলাইটে না রাখলে কিন্তু এই গাছে খুব বেশি ফুল আসবে না। সেই জন্য এমন একটা জায়গাতে গাছটা রাখবেন, যদি আপনার গাছ ছায়াতে থাকে তাহলে অবশ্যই এমন একটা জায়গাতে রাখুন যেখানে সারাদিনের বেশিরভাগ সময় এই গাছটা রোদ্দুর পাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জল দেওয়ার ক্ষেত্রে দেখুন, যখন গাছে কুড়ি আসবে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, যখন দেখবেন কুড়ি আসছে বা কুড়ি দেখা যাচ্ছে, তখন যেন টবের মাটিতে জলের ঘাটতি না হয়। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। জলের ঘাটতি যদি হয় সেক্ষেত্রে কিন্তু বাড ড্রপ হবেই, ফুল কিন্তু ঝরে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।